1971 থেকে 2024 53 বছরের ব্যবধান, কিন্তু বজ্রকঠিন কণ্ঠ একই। বয়স হয়তোবা বেড়েছে, অস্ত্র হয়তোবা জমা দিয়েছে, কিন্তু ট্রেনিং, দেশের প্রতি ভালোবাসা, প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদী কণ্ঠস্বর সবই একই রয়েছে। গতকাল স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা সংবর্ধিত হয়েছে। ওই একই অনুষ্ঠানে ঢাকা জেলা সিভিল সার্জন ডাক্তার জিল্লুর রহমান উনি যখনই বলেন যে কারণে 1971-এর যুদ্ধ আমরা করেছি, ঠিক একই কারণে 24-এর আন্দোলন হয়েছে। আমি যেমন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলাম, ঠিক একইভাবে 24শে জুলাইয়ের যোদ্ধাদের সংবর্ধনা দেব। এই যে একটা তুলনা, এই তুলনা করতে গিয়ে প্রতিবাদের সম্মুখে পড়েছেন ডাক্তার জিল্লুর রহমান। মুক্তিযোদ্ধারা মেনে নেয়নি, তারা দাঁড়িয়ে গেছে এবং প্রতিবাদ করেছে। সে প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদের ভঙ্গিমায় ডাক্তার জিল্লুর রহমান তার বক্তব্যকে উদ্ধ করতে বাধ্য হয় এবং উনি বলেন, আমার বক্তব্যে ভুল থাকলে আমি ক্ষমা প্রার্থী। শুধু এটাতেই পরিবেশ শান্ত হয়নি। তার পক্ষ থেকে এক মুক্তিযোদ্ধা বলেছেন, উনি ওনার বক্তব্য উদ্ধ করেছেন, আমরা এই বিষয়টাকে এখন ভুলে যাই। দেখুন, 71-এর যুদ্ধ এবং মুক্তিযোদ্ধা 53 বছর পরেও যে স্পিরিটটা বহন করে, ঠিক এর সঙ্গে 24-এর ঘটনা কোথাও কোথাও তুলনা হয়েছে, প্রতিবাদ আসেনি। কিন্তু একটা ফর্মাল জায়গায় যখন মুক্তিযোদ্ধারা সামনে ছিল, তুলনা করতে গিয়ে যে প্রতিবাদের সম্মুখীন হলো আজ সরাসরি, এই প্রতিবাদটা হয়তোবা বিরল, কিন্তু শুরু হয়ে গেল। মুক্তিযোদ্ধারা যখন দাঁড়িয়ে যায় তখন তার বিপক্ষে আর প্রতিবাদ হয় না। তারা যে বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মুক্তিযোদ্ধাদের এই প্রতিবাদের বিরুদ্ধে আর কোনো প্রতিবাদ হবে না, সম্ভব না। 1971-এর মুক্তিযুদ্ধের স্পিরিট এটা বহমান থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে। এবং ডাক্তার জিল্লুর রহমান, ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা, কোন দৃষ্টিকোণ থেকে এক বক্তব্য দিয়েছেন সেটা স্পষ্ট, কারণ বিগত 7 মাস ধরে এই বক্তব্যগুলোকে অনেকেই লালন এবং ধারণ করে, যে কারণে একই ধারাবাহিকতায় উনিও বলে ফেলেছেন। কিন্তু সমস্যার প্রতিবাদের মুখে পড়েছেন উনি, একজন ডাক্তার, বুঝতে পেরেছেন পরিবেশ কোন দিকে যাচ্ছে, খুব দ্রুত নিজেকে সামলিয়ে নিয়েছেন। এটাই হলো মুক্তিযোদ্ধার স্পিরিট। তারা প্রতিবাদ করতে জানে, জীবন দিয়েছিল, একটা বাংলাদেশ নামক দেশকে সৃষ্টি করেছিল। ঠিক তেমনিভাবে ভবিষ্যতে ঠিক একইভাবে মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছে, দেশের প্রশ্নে তারা প্রতিবাদ করবেই, প্রতিবাদ মুখর হবেই। আর তাদের প্রতিবাদের বিরুদ্ধে বাংলাদেশে কোনো শক্তি দাঁড়িয়ে যাবে বা দাঁড়াতে সক্ষম হবে, এটা আমি কখনোই বিশ্বাস করি না। ধন্যবাদ সবাইকে।